সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে সাধারণ গণিত বইয়ের সূচক ও লগারিদম অধ্যায়ের এক দাগের অঙ্কটা তোমাদের সমাধান করে দেখাবো। তো এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে যে এখানে দেখো যে 7^3 ইন্টু 7^-3 বাই 3 ইন্টু 3^-4 এটা আমাদের সমাধান করে দেখাতে হবে। তো এখানে দেখো যে আমরা জানি যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণের সময় কী হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আর ভাগের সময় যদি বেজ একই থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। ঠিক আছে, এখানে দেখো বেজ একই, আমাদের এক্স বেজ আছে, এক্স বেজ আছে, তাহলে এখানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে এ প্লাস বি। আর যদি এখানে ভাগ হতো, ভাগের সময় যদি বেজ একই থাকে তাহলে পাওয়ার পর কী হয় বলো তো, বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে x⁴ ইন্টু x⁴ বি কাউট x⁴ a প্লাস বি। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে দেখো 7 বেস একই, তাহলে বেস একই থাকলে কী হবে বলছিলাম, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, 3 প্লাস আর এখানে -3। ঠিক আছে, তাহলে 3 প্লাস -3 আর এখানে আছে 3, এখানে আছে মনে মনে একটা 1, তাহলে 1 প্লাস এখানে কত আছে বলতো, -4, তাহলে এখানে 1 প্লাস -4। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে কি বলছিলাম, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় এবং তোমার ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, বেজ একই থাকলে সেই ক্ষেত্রে। ঠিক আছে, এখানে খেয়াল করো, তাহলে আমরা এখানে কী বলতে পারি, প্লাস মানে হচ্ছে মাইনাস আর এখানে 3। ঠিক আছে, 3 - 3 আর এখানে 1 প্লাস মানে হচ্ছে মাইনাস এখানে 4। ঠিক আছে, 3^1 - 4। ঠিক আছে, এখানে খেয়াল করো, তাহলে দেখো যদি এখানে 3 থেকে তুমি 3 বাদ দাও তাহলে কিন্তু 0 হয়। কত হয় বলো তো, 0 হয়। তাহলে 3^1 - 4 সমান কত আছে, -3। তাহলে এখানে আমরা জানি যে কোনো কিছুর মাথায় 0 থাকলে সেটার মান 1 হয়। ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটার অ্যান্সার কত হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে 7^0 সমান হচ্ছে 1 আর 3^-3 সমান হচ্ছে কি 1/3^3। কেন বলো তো, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে আমরা সেটা একে নিচে চলে যাবে। ঠিক আছে, x⁴ হবে। যদি কোনো সংখ্যার পরে মাইনাস থাকে তাহলে সেটা একে নিচে চলে যাবে, এটা আমাদের আছে একটা নিয়ম। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে 1/3 এখানে যদি তুমি ভাগের থেকে গুণ দিয়ে উল্টায় দাও তাহলে কিন্তু এই 3^3 উপরে যাবে এবং একটা নিচে আসবে, একটা রেখে দাও আর 3^3 উপরে দাও আর একটা নিচে দাও, তাহলে কত হবে, 3^3 সমান 3^3 সমান কত, মানে 3 বার গুণ হবে, তাহলে 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হচ্ছে বলো তো, 3 × 9 3 নং কত, 27। তাহলে আনসার হচ্ছে কত বলো তো, 27। তাহলে এটা হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।